নমঃ শিবায়, হর হর মহাদেব। আজ আমরা জানব পরমেশ্বর শিবকে দীপ নিবেদন করলে কি ফল লাভ হয়। আমার হাতে এই মুহূর্তে রয়েছে লিঙ্গ মহাপুরাণ। এটি লিঙ্গ মহাপুরাণের পূর্ব ভাগের ৭৯ অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের ২৭ নং শ্লোক থেকে বলা হচ্ছে, দেখুন, जो शिव के समक्ष एक बार भी घीत का दीपक अर्पित करता है वह वर्णाश्रमी लोगों के लिए दुर्लभ स्थिर गति प्राप्त करता है। অর্থাৎ যে পরমেশ্বর শিবের সামনে একবার ঘিয়ের দ্বীপ অর্পণ করে সে বর্ণাশ্রমী লোকেদের জন্য দুর্লভ, অর্থাৎ যারা শুধুমাত্র বর্ণাশ্রমের নিয়মেই আবদ্ধ বা যারা অতি বর্ণাশ্রম অবস্থাতে পৌঁছাতে পারেনি, সমস্ত জগৎ যে শিবময় এই ভাবনা যারা নিজের মনের মধ্যে উপলব্ধি করতে পারেনি তাদের জন্য যা অতি দুর্লভ সেই স্থির গতি প্রাপ্ত করে। স্থির গতি অর্থাৎ সেই পরমাত্মা পরম শিবের সাথে মিশে গিয়ে নির্বাণ मोक्ष लाभ करे। एरपर बोलছে शिवालय में मिट्टी अथवा लकड़ी का बना हुआ दीप वृक्ष दीपट प्रदान करके मनुष्य आगे के 100 कुलों सहित शिव लोक में प्रतिष्ठा प्राप्त करता है। দেখুন কত সুন্দর কথা বলা হয়েছে। শিবালয়ে মাটি অথবা কাঠের বানানো দ্বীপ বৃক্ষ প্রদান করলে মানুষ তার আগের 100 কুল সহিত শিবলোকে প্রতিষ্ঠা প্রাপ্ত করে। এরপর বলছে, जो विधान के अनुसार भक्ति पूर्वक लोहे, तांबे, चांदी अथवा सोने का बना हुआ दीपक शिव को समर्पित करता है वह 10,000 सूर्य के समान दे दीप्यमान विमानों से शिवलोक को जाता है। অর্থাৎ যে ব্যক্তি বিধিপূর্বক গভীর ভক্তিসহ লোহা, তামা, রূপো অথবা সোনায় নির্মিত প্রদীপ পরমেশ্বর শিবকে সমর্পণ করে সে 10,000 সূর্যের ন্যায় দীপ্তিমান দিব্য বিমানে আরোহণ করে शिवलोके गमन करे। तारपर बोलছে, हे श्रेष्ठ मुनियों, जो कार्तिक महीने में शिव के सामने घृत का दीपक समर्पित करता है अथवा विधान के साथ पूजित होते हुए परमेश्वर का दर्शन श्रद्धा पूर्वक करता है वह ब्रह्मलोक को जाता है। অর্থাৎ হে শ্রেষ্ঠ মুনিগণ, যে ব্যক্তি কার্তিক মাসে শিবের সম্মুখে ঘৃতের প্রদীপ অর্পণ করে অথবা বিধিপূর্বক পূজিত পরমেশ্বর শিবের শ্রদ্ধা ভরে দর্শন করে তার ব্রহ্মলোক প্রাপ্ত হয়। দেখুন পরমেশ্বর শিব কতটা দয়ালু। তিনি তার ভক্তের দ্বারা শ্রদ্ধাপূর্বক কেবলমাত্র একটি প্রদীপ প্রদান করাতেই এতটা প্রসন্ন হন যে সেই ভক্তকে মোক্ষ প্রদান করেন। তাই সকলে বলুন, ভক্তবৎসল পরমেশ্বর শিবের জয়। হর হর মহাদেব।